আসসালামু আলাইকুম। মাসুদ বিডি টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি দেখতেই পাচ্ছেন। আমরা আজকে কেবলের জয়েন্ট নিয়ে আলোচনা করব। যে একটি তারের দুটি টুকরো নিয়ে আমি এখানে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি তারের জয়েন্ট কিভাবে দেয়া যায়। তো এটি একটি মেরিট জয়েন্ট। এই জয়েন্টটি খুব শক্ত এবং পুক্ত হয়। আপনার যত টানাটানি হোক না কেন এই জয়েন্টটি ছোটে না। তো লক্ষ্য করুন আমার ভিডিওটি, জয়েন্টটা কীভাবে দেই, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে একটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি সম্পূর্ণ করুন, না টেনে ফুল ভিডিওটি দেখুন আমি কিভাবে তারের জয়েন্টটি সম্পূর্ণ করছি। আর তারের লুজ কানেকশন থাকলে, জয়েন্ট শক্ত এবং প্রপার না হলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করেন সেই যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণের জন্য আপনার তারের জয়েন্ট, তারের ব্যবহার এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা মেশিন ব্যবহার করছেন, সেটা ধরেন একটি ব্লেন্ডার মেশিন ব্যবহার করছেন, কিন্তু ব্লেন্ডার মেশিনের পাওয়ার আপনি যে কেবল দিয়ে নিয়ে আসছেন ওই কেবলের যদি কোনো অংশ জয়েন্ট থাকে, হয়তো তারটা ছোট ছিল, যে কোনো কারণে যে ইলেকট্রিশিয়ান কাজ করছে সে ওইটাতে জয়েন্ট দিয়েছে, তো ওই জয়েন্টের জায়গাটা যদি লুজ থাকে, পারফেক্টভাবে না দেয়, টাইট না করে, তখন যখন আপনি মেশিনটি রান করবেন তো ওই জয়েন্টের জায়গাটা লুজ থাকার কারণে ওখানে অ্যাম্পিয়ার বেশি নেবে। অ্যাম্পিয়ার বেশি নেওয়ার কারণে ওই তার গরম হয়ে যাবে। আপনার ওই তার গরম হয়ে যাওয়ার কারণে ইনসুলেশন, যে কেবলের যে ইনসুলেশন আছে প্লাস্টিকের, ওই ইনসুলেশনটা গরম হয়ে পুড়ে যাবে। পুড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে এখানে দুটি তার থাকে, আপনারা লক্ষ্য করবেন, একটি লাল তার এবং একটি কালো তার। তো লাল তার এবং কালো তার ওই জয়েন্টের কাছ থেকে পুড়ে যাওয়ার কারণে যদি ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে যায় তখন ওখানে আগুন ধরে যাবে। আগুন ধরে যাওয়ার পরে আপনার যেটা হবে, তার পুড়ে যাবে এবং তারের পাশে যদি কোনো আগুন জ্বালাওয়ার মতো কোনো দ্রব্য পায়, তখন তো পুরো বাড়িটি পুড়ে যেতে পারে। আর যদি ভালো মানের সার্কিট ব্রেকার থাকে তো সেই ক্ষেত্রে সার্কিট ব্রেকার টিপ করে আপনার শর্ট সার্কিট আগুন লাগা থেকে আপনাকে রক্ষা করবে। তো বন্ধুরা, এখানে ইলেকট্রিক্যাল কাজের অনেক হিসাব আছে। আপনার যে লোড ব্যবহার করবেন সেই লোড অনুযায়ী কেবল ব্যবহার করতে হবে এবং সেই কেবল এবং লোড অনুযায়ী আপনাকে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তো এগুলো অনেক হিসাবের বিষয় আছে। তো যাই হোক, আজকে যেহেতু তারের জয়েন্ট নিয়ে আলোচনা করছি, তো বন্ধুরা দেখুন আমি কিভাবে তারের জয়েন্টটি দিচ্ছি। এটা একটি মেরিট জয়েন্ট এবং এই জয়েন্টটি খুব শক্ত ও পুক্ত, সো আপনি টানলেও এটি ছিঁড়বে না। তো বন্ধুরা, আপনাদের বাসা বাড়ির আপনারা যে যন্ত্রগুলো আছে অবশ্যই লক্ষ্য করবেন, যেখানেই আপনার জয়েন্ট চোখে পড়বে ওই জয়েন্টটি আপনি প্লাস দিয়ে টাইট দিয়ে নেবেন এবং ভালো করে ট্যাপিং করবেন। কখনও যেন ওটা ট্যাপিং ছাড়া, মানে নেকেট অবস্থায় না থাকে এবং কারো স্পর্শ বা কোনো মেটালের স্পর্শ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি তড়িতাহত অর্থাৎ বিদ্যুতায়িত হবেন, ইলেকট্রিক্যাল শক খাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। হ্যাঁ, কোনো কেবল জয়েন্ট কখনোই নেকেট থাকতে পারবেন না, অবশ্যই ট্যাপিং করে নেবেন। আর হচ্ছে কোথাও যদি মনে হচ্ছে যে এই জয়েন্টটা লুজ আছে বা গরম হয়ে যাচ্ছে, কেবলটা কালো কালো হয়ে গেছে, তখন বুঝবেন এখানে সমস্যা আছে, এখানে লুজ আছে। লুজ থাকার কারণে কি হবে, আপনার কেবলটা একটা মানে কালার চেঞ্জ হয়ে যাবে, ওখানে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। তো ওই জায়গাটা কেটে আবার নতুন করে জয়েন্ট দিবেন এবং ওই জয়েন্টটা আপনি কখনো লুজ রাখবেন না, শক্ত পুক্ত হতে হবে। তো আপনারা লক্ষ্য করবেন অনেক জায়গাতেই আগুন লেগে যায়, আগুন লেগে অনেক ঘর বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়, এগুলো আসলে মূলত এই লুজ কানেকশন, ঠিক আছে, আর জয়েন্টটা শক্ত না হওয়ার কারণে এরকম হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন আমার জয়েন্টটি প্রায় শেষের দিকে, হ্যাঁ জয়েন্টটি শেষ করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্টটি আশা করি খুব ভালো হয়েছে, ঠিক আছে। তার এলোমেলো বা উল্টাপাল্টা আপনি খেয়ে বের হয়ে নেই, প্লাস দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। তো আপনারাও জয়েন করলে এভাবে অবশ্যই প্লাস দিয়ে চাপিয়ে মিলিয়ে দিবেন। তো সেক্ষেত্রে ভালো করে ট্যাপিং করবেন আর লাইফ টাইম নিশ্চিত থাকতে পারবেন। আর হচ্ছে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য, আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।